হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে উদয়পুরের রথযাত্রা। তো এই রথযাত্রাকে ঘিরে উদয়পুর একটা উৎসব, অন্যতম একটা উৎসব। জগন্নাথ দিঘির পাড়, জগন্নাথ দেবের মন্দির, সেখান থেকেই রথযাত্রাটা প্রতি বছর শুরু হয়। আর জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় শিববাড়িতে। টাউনের যে উদয়পুর শিববাড়ি আছে, সেখানে জগন্নাথ দেবকে রাখা হয়। তো এই রথযাত্রা উপলক্ষে গতবার থেকে শুরু হয়েছে, একটা কার্নিভলের মতো শুরু হয়। আগে জগন্নাথ দেবের সাথে সাথেই কার্নিভলটা হয়, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন গেল আমাদের জগন্নাথ দেব রথে বসে। একটা স্কুল স্টুডেন্টকে জগন্নাথ দেব বলরাম সাজানো হয়েছে। তারপরে পেছনে গোপিনীরা, স্কুলের স্টুডেন্টরাই গোপিনী সেজেছে। তারপর হচ্ছে গিয়ে সুভদ্রা, আরেকটা সিংহাসনে করে সুভদ্রা গেল। তারপর হচ্ছে গিয়ে আমাদের আসবে জগন্নাথ। তো আমাদের এই স্কুল স্টুডেন্টদেরকেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে কয়েকটা স্টুডেন্ট ওদের গোপিনী সেজেছে, ওদের কিছু প্রোগ্রাম। এইগুলির পর আমাদের রথযাত্রাটা শুরু হবে। আর গাড়িতে করে সাউন্ড সিস্টেম নিয়ে যাওয়া হচ্ছে। সাউন্ড সিস্টেম দিয়ে গান টান করে তারপর রথটা আসবে। আর আমি প্রতি বছরই উদয়পুরের রথযাত্রাটা দেখতে চেষ্টা করি, কারণ সেখানে একটা নতুনত্ব থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, যতই ভক্ত সমাগম হোক, সবাই কিন্তু এই অনুষ্ঠানটা সুন্দরভাবে উপভোগ করতে পারে। কারণ সেখানে ভিড় হলেও কিন্তু কোনো রকম হুটোপাটি নেই বা উচ্ছৃঙ্খল পরিবেশ নেই, সুন্দরভাবে দাঁড়িয়ে দেখা যায়। সেই জন্য আরও এই বছর আরও বেশি সিকিউরিটি দেওয়া হয়েছে, যার জন্য সুন্দরভাবে দাঁড়িয়ে সবাই এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারছে। আর প্রচুর সমাগম ভক্তদের, কিন্তু তারপরেও ভিড় নেই, উচ্ছৃঙ্খলতা নেই। আমার খুব ভালো লাগছিল এই পরিবেশটা। আমি রথযাত্রা শুরু হওয়ার প্রায় 40 মিনিট বা আধা ঘন্টা আগে গিয়েছি। সেই আধ ঘন্টা আগে থেকে দাঁড়িয়ে আমি দেখছিলাম, আর আমার খুব ভালো লাগছিল। আর চারিদিকে মেলা বসেছে, দিঘির পাড় ঘিরে প্রচুর মেলা বসেছে। তো মেলাটাতে আমি যাব না, পরে দেখাবো। 7 দিন ধরে তো থাকবেই মেলা। আর মেন হচ্ছে গিয়ে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের এই কার্নিভালটা, সেইটা আমি সবটা দেখানোর চেষ্টা করছি। আর এরপরে আমি ভয়েস দেব না, এরপরে আমি জগন্নাথ দেবের রথ যখন আসবে তখন জগন্নাথ দেবের যে কীর্তনটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে শোনাবো। আর তো আপনারাও শুনতে থাকবেন। আমি তখন আর ভয়েস দেব না, এখন শুধু স্টুডেন্টরা যাচ্ছে আর বাজিয়ে গান করা হচ্ছে, আর সুন্দর একটা পরিবেশ আছে। এই জন্য আমি ভয়েসটা দিয়ে যাচ্ছি। তারপরেই জগন্নাথের রথ চলে আসবে, তারপরেই দেখতে থাকুন। বাই ভিউয়ার্স। হরে রাম হরে রাম 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 হরে হরে।
জুতায় টুতায় ধরার মতো আমি